জিয়া উদ্যানের সামনে শোকার্ত মানুষের ভিড়, তবে বেগম জিয়ার সমাধিতে জনসাধারণের প্রবেশ এখনো উন্মুক্ত হয়নি। ফলে কবর জিয়ারত করতে এসে কেউ প্রবেশ করতে পারছেন না। আছে কঠোর নিরাপত্তা বলেও। জিয়া উদ্যান এলাকায় আছেন এই মুহূর্তে সহকর্মী মাহাদি সিকান্দার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহাদি সিকান্দার, জনসাধারণের উপস্থিতি সেখানে আজ কেমন দেখছেন? তারা এই যে তার মাজাটা দেখতে পাচ্ছেন না, তারা কি বলছেন সেটি নিয়ে বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ পূর্বে সেটি তুলে দেওয়ার পর জিয়া উদ্যান প্রবেশের মুখে সেটিকে ব্যারিকেড দেওয়া ছিল, অর্থাৎ সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই জায়গাটিতে আটকে রেখেছিলেন এবং তার কিছুক্ষণ পরেই সাবেক স্বরাষ্ট্র প্রতিনিধি লুৎফুজ্জামান বাবর এখানে আসার পর তিনি লুৎফুজ্জামান বাবরের এর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলেন এবং তিনি যেমনটি বলছিলেন যে একজনের কবর জিয়ারতের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত এবং খালেদা জিয়া যিনি সকলের কাছে গ্রহণযোগ্য এবং তার যে জনপ্রিয়তা গতকালও লাখ মানুষের যে জনপ্রিয় ছিল সেটিকে এখানে আটকে রাখা ঠিক হবে না এবং তারপরেই এই জায়গাটি খুলে দেওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মী সহ আপামর জনতা সেই জায়গাটিতে প্রবেশ করছেন। তাদের আবেগের ভালোবাসার শ্রদ্ধার যে জায়গাটি বেগম খালেদা জিয়া, একই সাথে সেখানে সমাহিত আছেন সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এখানে লুৎফুজ্জামান বাবর যেমনটি বলছিলেন গণমাধ্যম কর্মীরা আমরা কাছে গ্রহণযোগ্য এবং তার যে জনপ্রিয়তা গতকালও লাখো মানুষের যে জনস্রোত ছিল সেটিকে এখানে আটকে রাখা ঠিক হবে না এবং তারপরেই এই জায়গাটি খুলে দেওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মী সহ আপামর জনতা সেই জায়গাটিতে প্রবেশ করছেন। তাদের আবেগের ভালোবাসার শ্রদ্ধার যে জায়গাটি বেগম খালেদা জিয়া, একই সাথে সেখানে সমাহিত আছেন সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এখানে লুৎফুজ্জামান বাবর যেমনটি বলছিলেন, গণমাধ্যম কর্মীরা আমরা প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম আগামী দিনের যে সরকার গঠন প্রক্রিয়া কিংবা জাতীয় নির্বাচনের পর যদি বিএনপি সরকার গঠন করার সুযোগ তৈরি হয় সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, তার আপসীর নেতৃত্বর প্রতিফলন থাকবে কিনা। সেক্ষেত্রে লুৎফুজ্জামান বাবর যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে আদর্শ নীতি দর্শন সেটির প্রতিফলন তার সন্তান, একই সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও রাজনৈতিক দর্শনের প্রতিফলন তার সন্তান তারেক রহমানের মধ্যে আছে এবং সেই আপসীর নেতৃত্ব নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং তার প্রতিফলন সেখানে থাকবে এমনটি তিনি জানিয়েছেন এবং একই সাথে এখানে তিনি ব্যক্তিগতভাবেই এসেছিলেন। তিনি আগে থেকেই তার মনস্থির করেছেন সকালে তিনি আসবেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে, সে কারণেই তিনি এখানে আসেন এবং এসে দোয়া মোনাজাত কবর জিয়ারত করেই তিনি বের হওয়ার সময় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন এবং এই মুহূর্তে এখানে বেলা বাড়ার সাথে সাথেই যেমন মানুষের আনাগোনাটি বেড়েছে এবং সেই সাথে গণমাধ্যম কর্মীরা আমরা নজর রাখছিলাম সকাল থেকেই ব্যারিকেডটি দেওয়ার পরে সেখানে এসেই অনেকে কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করে সেই ব্যারিকেড থেকেই ফিরে গেছেন। পরবর্তীতে এখানে যে ব্রিজটি ছিল প্রবেশ মুখ সেটিও আটকে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের আবেগের যে জায়গাটি সেই ক্ষেত্রে একটি ক্ষোভ বা একটি ছিল যে সরাসরি যে জায়গাটি আছে দোয়া মোনাজাতের জন্য সমাধি স্থান, সেখানে যেই আসলে দোয়া মোনাজাত করতে চান তো সেটিতে না পারার কারণে এক ধরনের আবেগের যে বিষয়টি অপূর্ণতা সেটি যেমন ছিল, তবে সেটি থাকার পরেও তারা খুশি ছিলেন যে অন্তত তারা তাদের প্রিয় নেত্রী, তারা তাদের প্রিয়জন, তারা তাদের আবেগের শ্রদ্ধার ব্যক্তিত্বকে তারা সেটি অর্থাৎ দোয়া মোনাজাত এবং কবর জিয়ারতের সুযোগটি তারা এখানে দাঁড়িয়েও করতে পারছেন। তবে এই মুহূর্তে যেহেতু এটি খুলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি যে দর্শকদের জন্য আমরা দেখানোর চেষ্টা করছি, সেখানে ভিড়ের মানুষের উপস্থিতির যে সংখ্যা সেটি অনেক বেড়েছে এবং যেহেতু খুলে দেওয়া হয়েছে এটা একই সাথে একটা জনস্রোতের মতো করেই প্রবেশের যে স্রোত আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সেখানে অনেকেই সেখানে দোয়া মোনাজাত শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, অনেকে ফুলও নিয়ে এসেছেন। সকালবেলা আমরা দেখেছি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল হাতে করে অপেক্ষা করতে এবং পরবর্তীতে যখন এই জায়গাটি ছেড়ে দেওয়া হলো, সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, তখন কিন্তু এখানে প্রবেশের যে স্রোত সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলাকারী বাহিনীর খুব বেশি যে উপস্থিতি আছে সেটি বলবো না, এখানে স্বাভাবিক নিয়মেই যে উপস্থিতি সে উপস্থিতিটি আমরা দেখছি এবং সেখানে নিরাপত্তা যে ব্যবস্থাপনা
সেটিও আছে এবং সেই জায়গাকে কেন্দ্র করেই কিন্তু এখানে এখানে নিরাপত্তা বলয়কে অতিক্রম করেই সাধারণ জনতা সকলে রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রেণী পেশার মানুষ তারা যাচ্ছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে সাধারণ যে জনস্রোতটি সেটি এই মুহূর্তে আছে। তো সব কিছু মিলে এই জায়গাটিতে সকালবেলা যে প্রতিবন্ধকতা ছিল, যে বাধা ছিল, সেটি অতিক্রম করে এখন লুৎফুজ্জামান বাবর এই জায়গাটি পরিদর্শন করে তিনি দোয়া মোনাজাত করে বের হওয়ার পর এই এলাকাটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এটি তিনি যেমনটি বলছিলেন যে দোয়া মোনাজাতের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয় এবং সকলের এই জায়গাটিতে প্রবেশের সুযোগ থাকা উচিত, সেটিকে কেন্দ্র করেই এই মুহূর্তে সাধারণ যে জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সকলেই প্রবেশ করছেন শ্রদ্ধা জানানোর জন্য, দোয়া মোনাজাতের জন্য এবং সেটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো এই ছিল বাবলি আমার কাছে জিয়া উদ্যান এলাকা থেকে সর্বশেষ।